আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি কৃপা পাওয়া যায় না, কিছু করে তারপর পাওয়া যায়। কিছু করুন, বসে বসে শ্রবণ করুন। চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। চলো রে চলো মন। মায়েরা সবাই মিলে বসবেন, নিতাই গৌরকে স্মরণ করবেন। যিনি মা গোসাই রয়েছেন তার কাছে আপনারা আসবেন, বসবেন, আশীর্বাদ নেবেন, আশ্রমে উন্নতিকল্পে আপনার সাহায্য করবেন। সবার কাছে নিবেদন। চলুন চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে হরি দর্শন। চলো মন, কেসে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। কেসে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি। যেথায় যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। গোপাল মধুমাখা মাখি সে যে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধরি রাধে রাধে। এই স্বর শুনতে চাই সব জায়গায়। রাধে রাধে। ভগবান শ্রী গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি। জয় নিতাই গৌর হরি হরি বল। বেশ, আজকে আপনার সামনে নিবেদন রইল মানুষের মনে আসতে। কিছু কিছু মানুষের মনে দেখবেন ইউটিউবে গান শোনার পর একটা ধারণা জন্মে গেছে, ইনি বোধহয় কথাই বলেন। দু চারজনের কাছে শুনবেন, দেখবেন। দাদাকে আমি বলে দিচ্ছি সবার দিকে দেখা দেবে, বক্স দুটো নামালে এই রসভঙ্গ হবে আপনাদের। হ্যাঁ,
আর একটা কথা বলে দিই, আমি খোঁজ করে পেলাম না, অনুপ ধর এবং ভজ দেবনাথ, তাদের উদ্যোগ না হলে দাদাকে আনতে পারতাম না। কোনো একটা অনুষ্ঠানে তারা আমাকে বলে, যদি প্রদীপবাবুকে আনতে পারো তুমি, তবেই আমরা একটা শেয়ার করব যে এই প্রদীপবাবুকে আনার খরচ বাবদ যা লাগে তার একটা বড় অংশ আমরা দেব। তাই আজকে আমরা আনতে পেরেছি সেই মহান দুইজন ব্যক্তি অনুপ ধর এবং ভজ দেবনাথ। তাদের উদ্দেশ্যে সবাই একটু আশীর্বাদ করবেন, তাদের মনস্কামনা ঠাকুর যেন পূর্ণ করেন। আমি দাদা আমার কাছে গিয়েছিলেন, আমি ওনাদের নাম জানি না, দাদা তো নাম বলে দিলেন, তো ওনাদেরকে আশীর্বাদ করবেন শরীর যেন সুস্থ থাকে, বাড়িতে কৃষ্ণভক্ত সন্তান হয়, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। অনেকের মনের মধ্যে একটা আইডিয়া ছিল যে ইনি বোধহয় ইউটিউবের মাধ্যমে শুধু কথাই বলেন, কিন্তু যারা ক্যামেরা করে তাদেরকে জিজ্ঞেস করুন, এরা গানগুলো দেয় না, কি দেয় বলুন তো, শুধু ছোট ছোট কথাগুলোকে তুলে তুলে ধরে। মানুষ যেন এখন তার গান কেউ শোনে না ইউটিউবের মাধ্যমে, খালি কথা শোনে। এই ধারণা আজকে ভাঙিয়ে দিতে চাই, কারণ ছোট থেকে আমি খুব বাচ্চা থেকে যখন থেকে কীর্তন শিখি, অষ্টকালীন কীর্তনের মাধ্যমে আমার শুরু, একবার রসদগাত থেকে শুরু করে যখন সমস্ত লীলা আমার শুরু, পদাবলী নিয়ে আমার শুরু। এ আমার কীর্তন জগতের প্রথম জীবন। এবং যিনি আমাদের গৌরগোপাল সরকার রয়েছে, তার যে জেঠু জেঠিমা রয়েছে, অনেক আসর গান আমার হয়েছে, ওনারা আমার সঙ্গে ছিলেন, বহু জায়গাতে দেখেছেন। তাই যাই হোক, সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। মায়েরা, কৃষ্ণ একজনের মাথায় চেপে নেচেছিল, যার মাথায় চেপে নেচেছিল তিনি কে বলুন তো? সাপ নাকি? কালিয়নাগ সাপ। আসতে এদিকে। তা ভগবান আমাদের মাথায় চাপলো না, আমাদের মাথায় নাচলো না, একটি সাপের মাথায় নাচলো কেন? খুব তত্ত্বের বিষয় আছে, জেনে নিন আপনারা, যে যেখানে বসে আছেন। মাইকম্যান ভাইকে বলবো, তুমি ঠিক করো, যখনই কোথাও মাইক চালাতে যাবে তখনই মাথায় রাখতে হবে, ভালো একজন নতুন এসছেন অপারেটিংটা ভালো হতে হবে। গাড়ি যেমন হোক, চালক যদি ভালো হয় না, একবার ওকে। যাই হোক, এটা আমাদের ডিস্টার্ব হয় প্রায় জায়গাতে। তো আমি যেমন পরশু যেখানে ছিলাম, খুব সুন্দর মাইক সেট, দারুণ। একটা বাচ্চা ছেলে চালাচ্ছিল, মাথা খারাপ করে দিচ্ছিল আসরটাকে, এত সুন্দর কাজ, প্রত্যেকে কাজের সময় প্রত্যেকের এত সুন্দর। একটা বাচ্চা ছেলে 25 থেকে 26 বছর বয়স, মাথাটা খারাপ করে দিচ্ছে আসরে, মানুষগুলো এত মোহিত হয়ে যাচ্ছে। তো নিবেদন আপনাদের কাছে, সবার গৌর গোবিন্দ কৃপা হোক। মায়েরা, যে সাপটার মাথায় নাচছিল, ওই সাপটার নাম কালিয়নাগ। ইনি পূর্বজন্মে কে ছিলেন? রাজা। রাজা হয়ে সাপ হলেন কেন? বৈষ্ণব অপরাধ। আজকে খবর পেলাম আপনাদের চণ্ডীগড়ে দুটো বাচ্চা হয়েছে, ওই পাড়ায় একটা, ওই পাড়ায় একটা। একটা ছেলে জন্ম নিয়েছে বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে, আর একটা ছেলে যখন জন্ম নিয়েছে ভিখারির বাড়িতে, একবেলা খেতে পায় একবেলা পায় না ওর মা বাবা, সেই বাড়িতে জন্ম। প্রশ্ন আমার, তাহলে ছেলে দুটো কি কর্ম করেছিল যার জন্যে, ছেলে দুটো কি কর্ম করেছিল যার জন্যে একজন রাজার বাড়িতে একজন ভিখারি বাড়িতে জন্ম নিল? একজনের কর্ম ভালো ছিল রাজার বাড়িতে, একজনের কর্ম খারাপ ছিল সে ভিখারির বাড়িতে। কিন্তু জন্ম যেখানে হোক না কেন, পণ্ডিত বলেছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। চন্দ্রধ্বজ রাজা হয়েছিল, কিন্তু তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল মা। কালিয়নাগ সাপটা পূর্বজন্মে রাজা ছিল, তার নাম চন্দ্রধ্বজ, তার পেটে একবার, আপনারা দেখে নেবেন আগামীকাল থেকে মাইক খুব ভালো হবে, একবার প্রমাণ দেখে নেবেন, কোনো টুঁটা কুঁক আওয়াজ থাকবে না, একবার 100% আসরে বলে গেলাম, কালকে আপনাদের নাম করতে হবে যে প্রদীপবাবু ঠিক বলে গেলেন, আগামীকাল কোনো ডিস্টার্ব হবে না, আজকে হবে। জয় নিতাই, টোনটা বাড়ান, জয় নিতাই, আরো বাড়ান, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। লক্ষ্য করুন তো, সাপটা ছিল পূর্বজন্মে কে? রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায়। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে।
রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনা হলো। যখনই কাটতে যাবে রাজহাঁসটা চিৎকার করে বলল, রাজামশাই আমাকে হত্যা করবার আগে একটা কথা আছে, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো একটা উপায়ের কথা বলি। বলে কি না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি পা ঝুলিয়ে বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার ভালো হয়ে যাবে পেটের যন্ত্রণা। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। দেখলো ডান পা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্তে ভরা। ছি, এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল, জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। আপনাদের সামনে গঙ্গা থাকলে দেখবেন মায়েরা, গঙ্গা থেকে জল যদি বাড়িতে এনে রাখা হয়, সে জল প্রথমে দেখবেন ঘোলা লাগে, পরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ বোতলে ভরে রাখতে পারে, দেখবেন জলটা পরিষ্কার হয়ে যায়। বাড়ির বাচ্চাদের মন চঞ্চল হলে, অসুস্থতা হলে মাথায় বৈষ্ণবের চরণ ধোয়া জল দিলে ভালো হয়। আপনি ডাক্তার তো দেখাবেন, কবিরাজ তো দেখাবেন, তার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের আশীর্বাদ যায়। আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। ভগবানের আশীর্বাদে কত কাজ হয়। আপনার সবাই অবাক হয়ে যাবেন যে যেখানে বসে আছেন। আমি কয়েকদিন আগে কাশীপুর বলে একটা জায়গায় গান করছিলাম, পুরুলিয়াতে একটা স্টেডিয়ামের মধ্যে গান হচ্ছিল দুপুরবেলায় 2 থেকে 5টা, অনুকূল ঠাকুরের আশ্রম। তারপর অবাক হয়ে যাবেন, প্রায় 20-22 হাজার মানুষ দুপুরবেলায় 2 থেকে রৌদ্রের বেলায় বসে আছে অপেক্ষামান কীর্তন শোনার জন্যে। তো কার কথা শুনবার জন্যে না, ঠাকুরের কথা বলছিলাম। এই অনুকূল ঠাকুরের যেমন অনেক রকমের গুরুত্ব আছে, তিনি যেমন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তাদের আশীর্বাদ দরকার। নিতাই গৌর আশ্রমের সামনে আছেন আপনারা, আপনাদের ভাগ্য ভালো। নিতাই গৌরের কৃপা ছাড়া কোনোদিন কৃষ্ণ কৃপা আপনার হবে না। তাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না তার স্ত্রীদের কাছে নিয়ে এসছে। রাজা চন্দ্রদেবের 2টো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, ওই জল আমাদের দাও। যেই না জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে মুনি চিৎকার করে ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপী যদি দিলে আমায়, সাপি কুলে জন্ম হো। আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমার মাথায় পড়ে। ভগবানের চরণে আমায় মাথায় পড়ে, যেন আমি 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 ভগবানের চরণ মাথায় নিতে পারি গো। বৈষ্ণব বলল, যেমন অভিশাপ দিলাম তোমার সর্পকুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তোমার মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে। এই কালীয় নাগ কোথায় আছে বাবা? ছিল কোথায়? রিভাবটা কমানো। ছিল কোথায় না, কালীদহের জলে বৃন্দাবনে কালীয় নাগ বাস করে। পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো, কালিন্দির এক দহি কালী নাগ দাহে রহে। বিষ জলে দহন সমান। বলি বিষার জলে সমান সমান, বিষার জলে
ও যে কালী নিধির এক দহে বিষার জলে সমান সমান কালী, ও যে বিষার জলে নিতাই গৌর হরি বল, এক কালী বিষার জলে বিষ জলে বিষ জলে যারা বৃন্দাবনে গেছেন হাত তুলবেন, কারা রিভাবটা কমাবে ভাই, বৃন্দাবনে যারা গেছেন হাত তুলবেন, কারা কারা বৃন্দাবনে গেছেন, বেশ বেশ হাত নামান। আচ্ছা বলি, বৃন্দাবনে যে আবার রিভাব করে দিয়ে বসে আছি, উনি ওখান থেকে বুঝতে পারছেন না যে কি হচ্ছে আর কি, একজন উনি এলেন আবার ইনি এলেন, ইনিও বুঝতে পারছেন না ওখান থেকে কি হচ্ছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। এই টোনটা রাখুন মায়েরা। কালীদয় হ্রদে কালীয়নাগ থাকে 20টা, 20 হাত জল সমান। কিছু মনে করবেন না, আপনাদের গাইঘাটা এলাকায় আমি প্রথম এলাম মনে হয়, একটু দূরে কোথাও এসেছিলাম। এবছর আমি 4টা জায়গায় গাইঘাটা এলাকায় আছি। আমাকে প্রত্যেকে ফোন করে বলেছেন, গাইঘাটা থানা থেকে কেউ 8 কিলোমিটার বলেছেন, কেউ 16 কিলোমিটার বলেছেন, আবার 18 আষাঢ়ের জন্য একজন ভদ্রলোক বারবার ফোন করছেন, ঠিক গাইঘাটা থানা থেকে 15 কিলোমিটার মধ্যে। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন, একটা একটা করে মন দিয়ে শুনবেন। বাবা, আমাদের বীরভূম এলাকায় গেলে দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল থাকে। তো যে পুকুরে পদ্ম ফুল থাকে ওটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে ওপর পর্যন্ত উঠতে পারে নাই, ওই পুকুর পাড়েই মারা গেছে, বাড়ি আসতে পারে, এত বিষের জ্বালা। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে, পদ্ম ফুল থাকে, সেখানে জলটা বিষ হলো না, কালীয়নাগ যেখানে থাকে সেই জলটা বিষ হলো কেন? এখানে জেনে নিন, তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল, কালীয়নাগ কেঁদে কেঁদে বলেছিল আমাকে উদ্ধার করো, কৃষ্ণ শোনে নাই। কালীয়নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে মিত্রতা করে কেউ যদি না পায়, তোমার সঙ্গে শত্রুতা করার দরকার আছে। তাই তিনি কি করলেন না, এমন বিষ ঢালতে শুরু করলেন যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। কালীয়নাগ একজন বড় ভক্ত, তিনি জানেন ভগবানকে পেতে গেলে ভগবানের সঙ্গে শত্রুতা করতে হবে। তাই তিনি কি করলেন, এমন বিষ ঢালতে শুরু করলেন, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে মৃত্যুর আগে ভগবানের নাম করবে, আর ভগবান ভক্তকে বাঁচানোর জন্য ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই চরণে লাভ করতে পারব। তাহারও পরে বাই যদি পাখি উড়ে যাই, পরে বিষের জ্বালাই
তেজয়ে প্রাণ দেখ বিষের জ্বালা, বিষের জ্বালা, তেজ। আমরা কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই, বিনা বিষের জ্বালায় তেজয়ে প্রাণ। জোরে বলবেন রাধা রানী কি। তাহলে বাবা কিছু মনে করবেন না, চন্দ্রধর রাজা কটা স্ত্রী ছিল বললাম, জোরে বলুন তো। কেমন কীর্তন শুনছেন মাঝে পরীক্ষা করব। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্বামী জল পান করতে পারলো না, স্ত্রী পান করলো, তাই তো? দুজনে সতী নারী ছিল। তা কিছু মনে করবেন না, এখানে যারা কীর্তন শুনতে এসছেন বাবারা সবাই চুপচাপ থাকবেন, মায়েরাও চুপচাপ থাকবেন, মন দিয়ে শুনবেন। সতী নারী কাকে বলে, মানে সতী নারীর কটা পতি জানা আছে? হ্যাঁ, যারা আমার কীর্তন শুনে তারা ইশারা করেছেন, আর যারা শোনেন না তারা বলেছেন দুটো। এখন হ্যাঁ, সবাই প্রায় 5টা দেখিয়েছে। স্মৃতির সিঁদুর একটা, হাতের শাঁখা একটা, হাতের নোয়া একটা, নিজপতি একটা, পরমপতি একটা। আর সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে ওঠে স্বামীর চরণে প্রণাম করে। যে আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। এতক্ষণ পরে দাদারা মনে মনে ভাবছে আমাদের হয়ে বলিছেন আপনি। হাত নামান, হাত নামান, হাত নামান। যেই না বলেছি কে কে স্বামীকে প্রণাম করেন, 2-4 জন আসতে, 2-4 জনের সকাল সকাল ঘুমানো অভ্যাস আছে। যেই না বলেছে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন, তখন তারপর যখন একজন খুঁচে দিয়েছে তুই প্রণাম করিস না, নামিয়ে দিয়েছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, পরশু তারিখে যেদিন আমি যেখানে গান, পরশু নয়, আমি তো পরশু বাড়ি গিয়েছিলাম, কালকে জয়দেব মেলা ছিল, জয়দেবে আমি গিয়েছিলাম। আসলে 365 দিনের মধ্যে আসতে বাবা, 365 দিনের মধ্যে 330 দিন গান থাকে। আর 330 দিন কিন্তু আপনাদের মতো এরকম ভক্তের সম্মুখীন আমাকে হতে হয়। হায়দ্রাবাদ বলুন, ব্যাঙ্গালোর বলুন, ভেলোর বলুন, আমি কোনো জায়গায় বাদ দিইনি যেখানে গান করিনি। আমি বোম্বে গিয়েছিলাম, প্রচুর ভক্তের আগমন, চিন্তা করতে পারবেন না। দুপুর 2টো থেকে গান, গ্রীষ্মকালের দিনে, চৈত্র মাসে মানুষের জায়গা দিতে পারে না, এত ভিড়। তা আপনাদেরকে যে আমি ত্রিপুরা যাই, এবছর ত্রিপুরা গিয়েছিলাম, বারবার আমার 7 বার যাওয়া হলো, আপনারা দেখতে পাবেন ত্রিপুরার মানুষ কত ভক্ত আছে। তো আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম বাঁকুড়াতে, যেই না বলেছি স্বামীকে সকালবেলায় কে কে প্রণাম করেন হাত তুলুন, একটি মেয়ে সামনে এসে বলল, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান, দিন নাই রাত নাই আপনার ছাড়া কিছু বুঝি না, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বললাম কেন? আমি স্বামীর পা ছুঁয়ে প্রণাম করব না। বললাম কেন? বলে আমার বাবার কানমূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করব না। এতক্ষণ মায়েরা বলেছে আয় ঠিক বলেছেন। আর যাদের ন্যায় নাই তাদের কি অবস্থা হয়েছে? এই দিয়ে তাকান, আপনার সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন, তবে আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো, চমকে যাবেন না। কথাগুলো নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। প্রত্যেকটি কথা একটা করে তত্ত্ব আছে, এবং লীলা আছে, পদাবলী আছে, প্রত্যেকটা জিনিস আছে কীর্তনের মধ্যে, এবং রস আছে। দেখুন কিভাবে বেরোচ্ছে। আপনার স্বামী আপনার কে হয়? আমি বলবো, আপনার হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। আসতে এই আওয়াজটি সব জায়গায় পাওয়া যায়। এই পাশ থেকে যেমন গরু হয় না গরু হয় কি করে বুঝবো? এই কথাটি বলার পর প্রত্যেকটি কমিটির পাশ থেকে এই আওয়াজটা কিন্তু পাওয়া যায়। আবার 2-1 জন বলে দেখবেন ঘরে গিয়ে কি হয়। আচ্ছা আপনার স্বামী গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। বাহ, যাক, দেখবেন গুরু হবেন। আসতে আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদারা বলে তাহলে আর হলো কি। আচ্ছা আপনার স্বামী আপনার বাবা হয়? হয় না? এতক্ষণ যারা কীর্তন শোনে তারা বলছে হয় হয় হয়।
আসামে গেলে দেখবেন দাদা এই এই গাড়িতে চাপবো, হয় হয় হয়, মানে এখানে চাপুন আর কি, হয় হয় ওদের ভাষা। তো মায়েরা হয় হয় বললেন, খুব ভালো কথা। আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়, কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়া 14-10 বছরের ছোট বড়। নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ছেলে। চুপ করো, সব কথা তুমি খালি এই বাবা ছেলে বলছো। আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত মানুষ, সনাতন মিশ্র। আমি বাবার কাছ থেকে কিছু জিনিস শিখতে পারি। আমাকে যখন দাদারা ধরে আনছিলেন, আপনারা তখন মনে মনে ভাবছিলেন, কত বয়স্ক লোকটাকে ধরে ধরে আনছে। কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেকে দেখে, বলে কি বয়স্ক লোক গো। কিন্তু আমার বয়স হলো 50 আমি পা দিয়েছি। কি করবেন, রাত জেগে জেগে অবস্থা খারাপ। তা আপনাদের কাছে নিবেদন রইল, আমার দিকে তাকে, আমার দুটি আমার কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী একটি শুভলক্ষ্মী। তো দুটি কিন্তু কলেজ পড়ুয়া। তা ছোটটি আমি যখন কোনো পড়াশুনো করি টেবিলে বসে, ছোটটি কিন্তু আমার পেছনে চুপচাপ বসে থাকে। ও লক্ষ্য করে যে, আর কি বলবো বলুন, আর কি বলবো আমি বলুন, আর আমার কিছু বলার নেই আর কি, কমিটি দেখুক, এবার আমার কিছু বলার নেই। হরে কৃষ্ণ। এত ডিস্টার্ব হলে অসুবিধা আছে। হরে কৃষ্ণ, লক্ষ্য করুন, ছোটটি আমার পাশে বসে থাকে। যেগুলোতে আমি লাল দাগ দিয়ে রাখি, ও ভাবে বাবা লাল দাগ কেন দিল। ওইগুলো পড়ে 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 মুখস্থ করে। কেউ যদি প্রশ্ন করে কিছু, আমাকে না পাই, ওকে পেয়ে গেলেই বলে, মা বলতে পারবে? বলে কেন বলতে পারবো না, বলে দেবো। ও তখন বলে দেয়। তারপরে বাবা যদি কিছু ভালো জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করে, ছেলে মেয়ে কিন্তু বেশ। আমি আগেই আপনাদের বলেছি, যখনই আমার কীর্তনে বায়না হয়, বারবার বলেছি, এলাকার সর্বশ্রেষ্ঠ সাউন্ড করুন। এলাকার যার নাম আছে সেই সাউন্ড করুন, সমস্যা আছে। এত এত মানুষ দূর দূরান্ত থেকে যদি শুনতেই না পেলো, তাহলে কি মানে হল? হরে কৃষ্ণ, জয় নিতাই। লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। তো বিষ্ণুপ্রিয়া বলছে, আমি হলাম সনাতন মিশ্র, আমার বাবা পণ্ডিত, তার কাছে আমি শিখে নিয়েছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। বলে কি করে শিখলে, একটু বুঝিয়ে দাও তো। নিমাই বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি আমার বাবা কখন জানো? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। মায়েরা কথাগুলো ভালো করে শুনে হ্যাঁ দেবেন। আপনার যখন বিয়ে হয় না, আপনার স্বামী আপনার অন্ন জোগাড় করে? যাক, প্রণাম আপনাদেরকে। যখনই বলেছে স্বামী অন্ন জোগাড় করে, 2-4 জন মা বলছে হ্যাঁ স্বামী জোগাড় করে। না, পরে বুঝলে হবে না, বাবা বাবা। আর যখন বিয়ে হয়ে যায়, কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আবার আবার পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। হ্যাঁ হ্যাঁ, পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী মারা গেল, স্বামী পিণ্ড দেবে স্ত্রীর। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে রোগেতে ঔষধি সম, বিপদেতে ভাত। তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। ওই যে পতি হলো পরম দেবতা। কালীয় নাগ যখন কষ্ট দিচ্ছে, মায়েরা কালীয় নাগ যখন কষ্ট দিচ্ছে, তখন মা যশোদার কাছে কৃষ্ণ গিয়ে বলছে, মা আমাকে সাজিয়ে দাও। আসলে দাদা বলাইয়ের জন্মদিন ছিল যেদিন কালীয় নাগকে কৃষ্ণ যেদিন দমন করেছিল। মায়েরা
বাড়িতে কোনো উৎসব হলে, প্লেন হয়ে গেল কিন্তু মাইকটা, বাড়িতে কোনো উৎসব হলে আপনার ছেলে মেয়েকে আপনি স্কুলে পাঠাবেন? যদি পরীক্ষা থাকে তবে পাঠাবেন, তাছাড়া পাঠাবেন না।